রক্ত আর আশার গল্প। পারমিতার মৃত্যুতে কাঁদল রায়চৌধুরী পরিবার। জন্ম নিল ফুলঝুরি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির সাম্প্রতিক এপিসোডে ঘটল এমন এক ঘটনা যা দর্শকদের হৃদয়ে ছুঁয়ে গেল। একদিকে রুদ্রের রক্তাক্ত ষড়যন্ত্রে প্রাণ হারালেন পারমিতা, অন্যদিকে সেই দিনেই জন্ম নিল ফুলকি ও অরণ্যের ফুটফুটে কন্যা ফুলঝুরি। এই দ্বৈত আবেগের মোড়ে দাঁড়িয়ে রায়চৌধুরী বাড়ির গল্প যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করল। পারমিতার মৃত্যু, এক বিস্ফোরণ, এক ষড়যন্ত্র। বহুদিন পর আমেরিকা থেকে দেশে ফিরে পারমিতা আর তার আগমনে খুশিতে ভরে ওঠে রায়চৌধুরী পরিবার। হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ফুলকি, আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পারমিতা ওঠে সেই গাড়িতে। কিন্তু সেই গাড়িতে তিওয়ারি একটি টেডির মধ্যে লুকিয়ে রাখে বোম। পারমিতা টেডিটি না বুঝেই নাড়াচাড়া করতে থাকে, আর মুহূর্তেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। অংশুমান অরণ্য চোখের সামনে পারমিতার ছিন্ন ভিন্ন দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়ে। অরণ্যের লড়াই, গুলি খেয়ে হাসপাতালে পৌঁছনো। ফুলকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিওয়ারির দল গাড়ির টায়ার পাংচার করে। অরণ্য একা হাতে লড়াই করে ফুলকিকে রক্ষা করে, যদিও নিজে গুলি খায়। হাসপাতালে পৌঁছে ডাক্তার জানান ফুলকির অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসার আগে দরকার পরিবারের অনুমতি। কিন্তু পারমিতার মৃত্যুর দৃশ্য বারবার চোখে ভেসে ওঠায় অরণ্য কাউকে জানাতে সাহস পায় না। আশার আলো, ফুলঝুরির জন্ম। পারমিতার দেহাংশ নিয়ে অন্য হাসপাতালে পৌঁছানো হয়, কিন্তু ডাক্তার জানিয়ে দেন এবার শেষকৃত্য সম্পন্ন করতে হবে। ঠিক সেই মুহূর্তে প্রিক্যাপে দেখা যায় ফুলকি জন্ম দেয় এক ফুটফুটে কন্যা সন্তানের। অরণ্য তার নাম রাখে ফুলঝুরি, যেন মৃত্যুর মাঝেই জন্ম নেয় নতুন জীবন, নতুন আশার আলো। রুদ্রের ছায়া, তিনটি মৃত্যু এক অপরিচিত খলনায়ককে। পারমিতার মৃত্যু যদি রুদ্রের ষড়যন্ত্রে ঘটে থাকে, তাহলে এটি রায়চৌধুরী পরিবারের তৃতীয় বলি। প্রথমে বড় ছেলে, এরপর রোহিত, আর এবার তথার স্ত্রী পারমিতা। কিন্তু এখনও কেউ জানে না পারমিতার মৃত্যুর পেছনে রুদ্রের হাত আছে কিনা। আপনার মতামত কি? ফুলঝুরির জন্ম কি রায়চৌধুরী পরিবারের জন্য নতুন আশার সূচনা? রুদ্রের মুখোশ কি এবার খুলবে? কমেন্টে জানিয়ে দিন আপনার ভাবনা।